রিয়া মন্ডল বলছি ডায়মন্ড হারবার থেকে। হ্যাঁ রিয়া, কথা বলুন। নমস্কার দাদা ভাই। হ্যাঁ নমস্কার দাদা ভাই, আমি আমার হাজবেন্ডের ব্যাপারে একটু জানতে চাইছি। বলুন, শুনছি। আমার হাজবেন্ডের মানে 3-4 মাস ধরে ওর লিভারে খুব পেন হতো। লিভারে পেন? হ্যাঁ, লিভারের কাছাকাছি মানে একটু পেন হতো। কোন দিকে, পেটের কোন দিকে ব্যথা হতো? পেটের মিডিলটাতে। মিডিলে লিভার থাকে না তো? আপনাকে কে বলেছে লিভারের পেন? মানে অ্যাকচুয়ালি আমি টেস্ট করিয়েছিলাম, তখন জানতে পারি যে ফ্যাটি লিভার আছে। ফ্যাটি লিভারে পেন হয় না। আচ্ছা। ফ্যাটি লিভারে কোনো পেন হয় না। পেটের মাঝখানে যদি ব্যথা হয়, দ্যাট ইজ কল্ড এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, এপিগ্যাস্ট্রিয়াম, এবং ওইখানে ব্যথা হওয়ার কারণ হচ্ছে স্টমাক রিলেটেড সমস্যা, গ্যাস্ট্রিক রিলেটেড সমস্যা, নট লিভার। আচ্ছা। কেমন? এগুলো বলবেন না, লিভারে ব্যথা না এগুলো বলবেন না। আপনি ডক্টর দেবব্রত সেনের সাথে কথা বলছেন, আপনাকে আপনার সমস্যাটা বলতে হবে, উত্তর আমি ডায়াগনোসিস আমি করব। লিভারটাকে পেটের ডান দিকের কোণে, এবং পেশেন্টকে শুয়ে ওখানে প্যালপেট করলে যদি পেশেন্ট, আমরা ডাক্তারের উপরে চাপ দেবো, উনি বলবেন হ্যাঁ ব্যথা লাগছে বা লাগছে না, বাই প্যালপেট। তো সবসময় এরকম পেন হতো, তো আমরা টেস্ট করেছিলাম, তখন ধরা পড়েছিল যে ফ্যাটি লিভার গ্রেড 3 আছে। গ্রেড 3? হ্যাঁ। আপনি ফাইব্রোস্ক্যান করিয়েছেন? না, ইউএসজি করানো আছে। ফাইব্রোস্ক্যান করুন। ফাইব্রোস্ক্যান জানবেন, যদি 5.3 এর মধ্যে থাকে দেন ওকে, তার যদি বেশি থাকে তাহলে কিন্তু অবশ্যই চিন্তার কারণ আছে। এর বাইরে এনসিসিটি করতে হবে ফুল অ্যাবডোমেনের সিটি স্ক্যান, লিভার ফাংশন টেস্ট করে দেখুন এসজিপিটি এসজিওটি কত আছে। উনি কি অ্যালকোহল নিতেন? না না না। ওয়েট বেশি, বডি ওয়েট বেশি? বডি ওয়েটও বেশি না, একদম নরমালি আছে, রোগা বাচ্চাই মানুষ। ব্লাডে প্লেটলেট কাউন্ট করে দেখেছেন কম আছে? না, এটা এই টেস্টগুলো করানো হয়। ফ্যাটি লিভার থাকলে, গ্রেড 3 থাকলে প্লেটলেট কাউন্ট করতেই হবে। কেমন? রক্তের প্লেটলেট কমে যাওয়াটা কিন্তু একটা খুব বড় রকম সিগনিফিকেন্ট একটা মার্ক আমাদের কাছে। এর বাইরে আপনাকে বলে রাখবো, আপনি ব্লাডের এলএফটি করুন, এনসিসিটি হোল অ্যাবডোমেন করুন, ফাইব্রোস্ক্যান করুন, এই রিপোর্টগুলো করে পাঠান, আমি পরবর্তী অ্যাডভাইস তারপর করব। অ্যাবসলিউট ফ্যাট অ্যান্ড অয়েল রেস্ট্রিক্টেড ডায়েট করাবেন, আর কোনোভাবেই যেন পেন কিলার টাইপের ওষুধ যেন উনি না খান, খুব ডাক্তারদের পরামর্শ ছাড়া, সেটা লক্ষ্য রাখবেন। এই ক্ষেত্রে এই সমস্যাগুলোকে বলা হয় ন্যাশ, বেশিরভাগ ক্ষেত্রে ন্যাশ, নন অ্যালকোহলিক স্ট্রেটো হেপাটাইটিস। ঠিক আছে? এক্ষেত্রে পেশেন্টের কিন্তু ভীষণ প্রয়োজন থাকে দুটো সেরোলজিক্যাল টেস্টেরও। দ্যাট ইজ একটা অস্ট্রেলিয়ান অ্যান্টিজেন, দ্যাট ইজ HBsAg, এবং আরেকটা হেপাটাইটিস সি ডিটেকশনের টেস্ট, দ্যাট ইজ HCV। যে কোনো ব্যাধির যে কোনো টপ ডক্টরের কাছে গেলে তিনি কিন্তু এগুলো সাজেস্ট করে দেবেন। আপনি ইমিডিয়েটলি কোনো ডক্টরের সাথে অ্যাডভাইস করুন, আর যদি আপনি আমার অ্যাডভাইস চান, আপনাকে রিপোর্টগুলো করে প্রথম পাঠান,